বিষয়। এজন্য আমরা মেহেরবানি করে উম্মার ঐক্যের মূল মন্ত্র তাওহীদ। ঐক্য হবে কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে। আসুন আমরা তাওহীদের ভিত্তিতে ঐক্য, নিজেদের ভিতরে ঐক্যবদ্ধ হই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল, গায়রুল্লাহ না, বিল্লাহ বলা হয়েছে। আল্লাহকে বেস করে, আল্লাহর উপরে ভিত্তি করে, আল্লাহর উপরে ঈমান এনে আমরা কি হব? ঐক্যবদ্ধ হব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কোন ব্যক্তি হবে না যে মানুষকে কিসের দিকে দাওয়াত দিবে? আল্লাহর দিকে। ওই যে তাওহীদের দিকে দাওয়াত দিবে। তাওহীদ কনফারেন্স না তো আপনি তাওহীদি কনফারেন্স করেন, কিন্তু আপনি তাওহীদের দিকে কাউকে আহ্বান করেন। আপনার আমলের ভিতরে এই তাওহীদের প্রচার প্রসারের কোনো লেশমাত্র নাই। আপনার মসজিদ, মাদ্রাসা, খানকা, ওয়াজ মাহফিল, শামিল সম্মেলন, সিরাতুল নবী সম্মেলন, আন্তর্জাতিক মহাসম্মেলন, হালকায়ে জিকির, দাওয়াত ও তাবলীগ সব কিছু শুধু মুসলমানদের মধ্যে। তাহলে আপনি যে তাওহীদি, এই যে তাওহীদের যে মূল মন্ত্র আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা যারা ঈমান এনেছি, তারা যারা ঈমান আনে নাই তাদেরকে দাওয়াত দিব। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। এমন হাবিব আপনি বলেন, এটা আমার রাস্তা, আমি মানুষকে তাওহীদের দিকে রাখি, ইলাল্লাহ, এক আল্লাহর দিকে আহ্বান করি, জেনে বুঝে। এটা আমার কাজ। আর যারা আমার অনুসরণের দাবি করবে, আমার আশিক হওয়ার দাবি করবে, আমার উম্মত হওয়ার দাবি করবে, তাদেরও একই কাজ। তাহলে আমাদের কাজ, আমরা নিজেরা পরিপূর্ণ ইসলাম নিজেদের জীবনে প্র্যাকটিস করার চেষ্টা করব। প্র্যাকটিসিং মুসলিম, সর্বক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলিম হবো। মাদ্রাসায় আমি খুব প্র্যাকটিসিং মুসলিম, মসজিদে খুব প্র্যাকটিসিং মুসলিম, আমি তাওহীদি কনফারেন্সে খুব প্র্যাকটিসিং মুসলিম, আমি মসজিদের ভিতরে খুব প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু রাজনীতির ভিতরে আমি আব্রাহাম লিঙ্কনের হবে। হ্যাঁ, তারপরে আমি দেশ পরিচালনার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সম্পর্ক আমার নাই। সেখানে আমি সুদ ভিত্তিক অর্থনীতি পরিচালনা করব। আমার সমাজ, সেখানে সকল কুসংস্কার, অপসংস্কৃতি সব ডুববে। সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বালাই থাকবে না, তার আদর্শের, তার সুন্নাত। তাহলে কি আমি আসলে পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতেছি? পরিপূর্ণ ইসলামের অনুসরণ